ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ তার রহমত দান করবে। রহমত দিয়েই শেষ নয়, আল্লাহ রহমত আমাদের দরকার আছে কিনা মনে রাখবেন। যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যেই হোক না কেন, যত বড় আবেদ হোক, আল্লাহ রহমত ছাড়া এবং দয়াল নবীজি শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ জান্নাতে যেতে আমল দিয়ে, ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে লাগবে আল্লাহ রহমত এবং দয়াল নবীজির শাফাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রহমত পেতে হলে মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একই কথা নূর নবীজি 3 বার বলেছেন। কতবার? অর্থাৎ দয়াল নবীজি এই কথাটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই রহমত আমরা পাবো কার উপর? দরুদ শরীফ পড়লে, নূর নবীজির উপর। একবার যদি আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহ পাক আমাদেরকে 10টা রহমত দান করবে। 10টা রহমত দিয়েই শেষ নয়, দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 10টা গুনাহ মাফ করেই শেষ নয়, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, তার প্রমোশন, তার স্ট্যাটাস, তার ডিগনিটি আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবে। সম্মান কত গুণ বাড়বে? তাহলে আমরা দয়াল নবীজির উপর, নূর নবীজির উপর দরুদ শরীফ পড়তে চাই কিনা? আমরা দরুদ শরীফ পড়লে নবীজি শোনে কিনা? ওয়াহাবিরা যারা বাতিল, তারা বলে দরুদ শরীফ শোনে না, তাদের দরুদ শরীফ শোনে না, ঠিকই আছে, ঠিক কিনা? আমাদের দরুদ শরীফ শোনে কিনা? আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, আনা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম, যারা আমার আশিক, যারা আমার গোলাম, তাদের দরুদ শরীফ আমি নবী নিজ কানে শুনি এবং আমি তাদেরকে চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের আকীদা হলো আমাদের দয়াল নবীজি হাইয়ুন ফি রাদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের দয়াল নবীজি, নূর নবীজি সশরীরে জীবিত। আমরা কি করি না করি আমাদের দয়াল নবীজি, নূর নবীজি সব দেখে। দেখে কিনা? এই যে আমরা আজকে এখানে বসে আছি, দয়াল নবীজি দেখছে কিনা? যেমন তিবরানী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, আল্লাহ পাক ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া, আল্লাহ পাক পুরোটা দুনিয়াকে আমি নবীর সামনে তুলে ধরেছেন এবং আমি দুনিয়াটার দিকে তাকালাম এবং তাকিয়ে থাকলাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, তাকালাম এবং কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব আমি দেখব। তারপরে একটা এক্সাম্পল দিয়েছেন। আমরা অনেক সময় কথা বলার সময় এক্সাম্পল দেই কিনা, উদাহরণ দেই কিনা? তো দয়াল নবীজি এক্সাম্পল দিচ্ছেন যে দুনিয়াকে আমি কিয়ামত পর্যন্ত এভাবে দেখি, দেখতে থাকবো, কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযা, আমি আমার হাতের তালুকে যেভাবে দেখি, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে আমি কিয়ামত পর্যন্ত সেভাবে দেখব। ভাইরা আমার, আমাদের যার যার হাতের তালু দেখতে কষ্ট নাকি সহজ? হাতের তালুর মধ্যে একটা পিঁপড়ো যদি বসে আমরা দেখি, একটা বালু পড়লেও আমরা দেখি, সব দেখি, এটা আমাদের জন্য কোনো কঠিন না। ঠিক তেমনি ভাবে হাতের তালুকে আমরা যেভাবে দেখি, নূর নবীজি বলেছেন আমি দুনিয়াটাকে সেভাবে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জন্য দুনিয়াটা বিশাল, কিন্তু নূর নবীজির জন্য বিশাল না। কিসের মতো? হাতের তালুর মতো। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়াল মাগরিবাহা। মুসলিম শরীফের হাদিস। নূর নবীজি বলেছেন, আল্লাহ পাক পুরাটা দুনিয়াকে, তোমাদের জন্য দুনিয়াটা অনেক বড়, কিন্তু আমার জন্য আল্লাহ পাক দুনিয়াটাকে অনেক একেবারে ছোট করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি করি না করি সব দেখে কিনা? এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার নুরানি শুভাগমন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, শাহ হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মরহুম গোলাম মুস্তাফা শাহপুরীর স্মরণে আজকে আজিমুল শান ইমানি নুরানি রহমতি মাহফিল, ঠিক কিনা? এই যে বসে আছি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি,
আমাদের নবীজি দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? দেখে নবীজি খুশি না বেজার? দয়া নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, হে সাহাবারা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, এটাও তোমাদের জন্য উত্তম। তু'রাদু আলাইয়া আ'মালুকুম, তোমরা যা আমল করবা কিয়ামত পর্যন্ত, আমরা এই যে আমরা বসে আছি এটা কি আমল? এটা একটা আমল। এটা কি ভালো না খারাপ? ভালো। এই যে বসে আছো, তু'রাদু আলাইয়া আ'মালুকুম, তোমাদের আমলগুলি তোমরা ভালো করো খারাপ করো সব আমি নবীর সামনে উপস্থিত করা হয়। ওয়া ইযা রাআইতু মিন খায়রিন ফাহমিদুল্লাহ আলাইহি, আমি যখন দেখি আমার উম্মত ভালো কাজ করছে, নেক কাজ করছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। তাহলে বোঝা গেল আমরা ভালো কাজ করলে নবীজি দেখে। এরপর দয়া নবীজি বললেন, ওয়া ইযা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আর আমি যখন দেখি আমার তোমরা খারাপ কাজ করো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। ভাইরা আমার, আমরা একটা হাদিস জানি, নবীজি ডেইলি 70 বা 100 বার কি করতেন? আল্লাহর কাছে ইস্তেগফার করতেন কিনা? নিজের জন্য নাকি আমাদের জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের জন্য। নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু কার জন্য? আমাদের জন্য। গুনাহ করি আমরা, আর আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের নূর নবীজি। কেমন নবীর উম্মত আমরা হয়েছে নবীজি, আমরা চাই আল্লাহকে খুশি করতে, ঠিক কিনা? হাদিসে কুদসি আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই, কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই, আমরা নামাজ পড়ি কার খুশির জন্য? আল্লাহ না, আপনি একটু জোরে বলেন না। রোজা রাখি কার খুশির জন্য? হজ করি কার খুশির জন্য? যাকাত দেই কার খুশির জন্য? যত ভালো কাজ আছে সব ভালো কাজ করি কার খুশির জন্য? এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে দিচ্ছেন, কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই, সবাই সৃষ্টি জগতে সবাই চায় আমি আল্লাহকে খুশি করতে। আর আল্লাহ বলে দিচ্ছেন, কিন্তু আমি আল্লাহ চাই, ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই চায় আমাকে খুশি করতে, আর আমি চাই আপনি রাসূলকে খুশি করতে। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এজন্য আমরা যারা সুন্নি, আমরা যারা এখানে আছি কি নবীজির আশিক, ঠিক কিনা? কিন্তু নবীজির সবচেয়ে বড় আশিক কে? নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক নবীজিকে যে পরিমাণ ভালোবাসে এটা কারোর দ্বারা সম্ভব না। এজন্য আমি চাই আপনাকে খুশি করতে ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের নূর নবীজি কাদেরকে ভালোবাসে? যারা নবীজির গোলাম উম্মত তাদেরকে, ঠিক কিনা? আমাদের কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমাদের হুজুর বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে রাসূল আমি আপনাকে এমন দেয়া দিব যে যতক্ষণ না আপনি কি হবেন? সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদের দয়াল নবীজি রিপ্লাই দিয়েছেন, লাম আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার, হে আল্লাহ রব্বুল আলামিন জেনে রাখো আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি তোমার উপর খুশি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আল্লাহ চায় নবীজিকে খুশি করতে, আর নবীজি বলতেছেন কি, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি তোমার উপর খুশি হব না। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। এই জন্য আমরা যারা নবীজিকে নূর মানি, আমরা যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলি না, আমরা যারা নবীজির মিলাদ কিয়াম মানি, আমরা যারা নবীজির সব নবীজির আপনার ইলমুল গায়েব মানি, নবীজি হায়াতুন নবী মানি, আমরা যারা সুন্নি, আমাদের যে আকীদাগুলি আছে আমরা যারা এগুলি মানি, আমাদের ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কোথায় হবে? কথা বলেন না, কোথায় হবে? 2 দিন আগে আর পরে আমাদের ঠিকানা হবে জান্নাত। যেহেতু আমরা নবীজির সাথে কোনো বেয়াদবি করি না, যেহেতু আমাদের আকীদা ঠিক আছে, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, দয়াল নবীজি বলেছেন তোমরা আকীদা মজবুত করো, তাহলে অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের গুনার শেষ নাই, আমাদের গুনার কি শেষ নাই, আমরা অনেক রকমের গুনার কাজে জড়িত, কিন্তু এগুলি পানিশমেন্ট দিয়ে, যেহেতু আমরা সুন্নি, যেহেতু আমাদের আকীদা ঠিক আছে, আল্লাহ পাক পানিশমেন্ট দিয়ে 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, 4 মাস পরে হোক, আল্লাহ আমাদেরকে কোথায় দিবে? জোরে বলেন না, কোথায় দিবে? আর আল্লাহ যদি চায় পানিশমেন্ট না দিয়েও আমাদেরকে সবাইকে জান্নাতে দিয়ে দিতে পারে, ঠিক কিনা?
তা আমরা আশা করব যে এই মাহফিলের উসিলায়, নূর নবীজির গোলামীর উসিলায়, দয়া নবীজির উপর দরুদ শরীফ পড়ার উসিলাতে আল্লাহ পাক হতে পারে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে বিনা শাস্তিতে আমাদেরকে কোথায় দিয়ে দেবে? জান্নাত। আমরা যে ইনশাআল্লাহ জান্নাতে যাবো এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আমাদের কি ঠিক আছে? আকীদা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আর আকীদা যদি ঠিক না থাকে, নবীজিকে যদি আমাদের মতো মানুষ বলে, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলে নবীজির ইলমুল গায়েব নাই, যারা বলে নবীজি বড় ভাইয়ের মতো, যারা নবীজির মিলাদ কিয়াম মানে না, যারা নবীজির ইলমুল গায়েব মানে না, যারা নবীজির শাফাত মানে না, নূর নবীজির একটা শান মোবারককে যারা অস্বীকার করবে, তারা কি ঈমানদার নাকি বেঈমান? তারা যতই আমল করুক, এই আমলের গাঁটটি নিয়ে, আমলের বোঝা নিয়ে কোথায় পড়বে? জাহান্নামে পড়বে। এই আমল কোনো কাজেই আসবে না। সেজন্য আকীদাকে কি করতে হবে? মজবুত করতে হবে। ভাইয়ের আমার, আমাদের জন্য আরেকটা সৌভাগ্যের ডাবল লাভ, লাভের উপর লাভ। একে তো হচ্ছে মাহফিল, আরেকটা লাভ কি? যে আমাদের মাহফিলটা কোথায় হচ্ছে? শাহ আব্দুল্লাহ গাজীপুরী বাবার দরবারে। এটা নূরুন আলা নূর। এটা কি? নূরুন আলা নূর। অন্য একটা জায়গার মাহফিলের থেকে এই জায়গার মাহফিলের দাম বেশি নাকি কম? যারা বলেন বেশি নাকি কম? অন্য কোনো জায়গার থেকে, মনে করেন রাজগঞ্জ বা চকবাজার বা কান্দিরবার কোথাও মাহফিল হলো, ঝাউতলা হলো, ওই জায়গার থেকে আপনার এই জায়গার মাহফিলের দাম অনেক বেশি, কারণ এটা আল্লাহর ওয়ালির দরবারে হচ্ছে। ঠিক কিনা? আল্লাহর ওয়ালির দরবারে আমাদের আবু সুফিয়ান হুজুর বলেছেন আমরা জিয়ারত করতে যাই। ঠিক কিনা? কি করতে যাই? জিয়ারত। জিয়ারত যে করি এটা অবশ্যই সুন্নত, অবশ্যই কি? এগুলি আপনারা জানেন ভাইয়ের আমার। শুধু জিয়ারত এর শুধু হাদিস না, বুখারী শরীফ খোলেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে কবর জিয়ারতের হাদিস তো আছেই, বাব আছে। কি আছে? বাব। একটা বাবের ভিতরে অনেকগুলি হাদিস থাকে। শুধু হাদিস না, প্রত্যেকটা হাদিসের কিতাবে কবর জিয়ারতের, মাজার জিয়ারতের কি আছে? বাব আছে। বুখারী শরীফের কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের অধ্যায়। জোরে বলেন, পরিচ্ছেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর। তিরমিজি শরীফে রয়েছে বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর, কবরের বহুবচন কুবুর। তো মাজারের কথা, জিয়ারতের স্থানটাকে কি বলা হয়? জরফে মাকান। জিয়ারতের স্থানটাকে কি বলা হয়? একটা জরফে জামান আর একটা কি? জরফে মাকান। এই জিয়ারতের স্থানটাকে কি বলা হয়? মাকান, মাজার বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা বাতিল, ওই যে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আমাদের যে আকীদাগুলি আছে এগুলি সবগুলি কোরআন এবং হাদিস ভিত্তিক। তারা বুঝে না, কারণ তাদের কি নাই? জোরে বলেন, তাদের কি নাই? তো মাজার জিয়ারত করা অবশ্যই সুন্নত। মাজার জিয়ারত করা কি? অবশ্যই সুন্নত। অসংখ্য হাদিস রয়েছে মাজার জিয়ারত করার উপরে। আমাদের দয়া নবীজি, নূর নবীজি নিজে কবর জিয়ারত করতেন, নিজে কবর জিয়ারত, মাজার জিয়ারত, এগুলি কি ঘুরে ফিরে কি কথা? একই কথা। এই হাদিস শরীফে বলে আমি শেষ করে দিচ্ছি, তিবরানী শরীফের হাদিস। আমাদের মাওলানা ইসলাম বিল কুবুরি বিল মদিনা, দয়া নবীজি, নূর নবীজি নিজে মদিনা শরীফ ঘুরে ঘুরে মদিনার কবরগুলি জিয়ারত করতেন। আরেক দল আছে আবার বলে যে জিয়ারত করা যাবে কিন্তু ফিরে মুনাজাত দেওয়া আছে কিনা? যে জিয়ারত করো তুমি, কিন্তু মুনাজাত দিবে কোন দিকে? ফিরে পশ্চিম দিকে ফিরে। অথচ হাদিস দেখেন, হাদিসের লফজ আমাদের নূর নবীজি কি করেছেন? ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, আকবালা আলাইহিম বিওয়াজহিহি। হিম জমিরের মার্জা যাবে কোন দিকের দিকে? কুবুরের দিকে। হিম জমিরের মার্জা যাবে কোন দিকে? কুবুরের দিকে। নবীজি আকবালা আলাইহিম, আকবালা নবীজি ফিরেছেন। নবীজির কিবলা ছিল কোন দিক? কবরের দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কবর জিয়ারত করেছেন, এবং আমরা যেভাবে কবর জিয়ারত করেছি নবীজি এভাবেই কবর জিয়ারত করার শিক্ষা দিয়েছেন। আকবালা আলাইহিম বিওয়াজহিহি, নূর নবীজির নুরানি মুখমণ্ডল ছিল কবরের দিকে ফিরা। ফায়াকুল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আফরি। নবীজি হাদিস শরীফ সাক্ষী, নবীজি কবরের দিকে ফিরে কবর জিয়ারত করেছেন, এবং জিয়ারত করার পর যে দোয়াটা করেছেন, এই দোয়াটাও করেছেন কিসের দিকে ফিরে? কবরের দিকে ফিরে। তাহলে জিয়ারতের প্রসেসিংটা হলো কি? কবরের দিকে ফিরে। জিয়ারত, মুনাজাত, দোয়া, দুরূদ সব কিসের দিকে ফিরে হবে? কবরের দিকে ফিরে। ঠিক কিনা? এটা কার শিক্ষা? দয়া নবীজির শিক্ষা। ভাইয়ের আমার, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কাজের মধ্যে কোরআন এবং হাদিসের বাইরে নাই। আল্লাহ আমাদের সবাইকে ঈমান,
ঠিক রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।